মুভির শুরুতেই দেখা যায় গ্রামের একদল ক্ষুব্ধ মানুষ জারোর বাড়ির দিকে ধেয়ে যাচ্ছে। কিছু প্রতিবেশী তাদের থামানোর চেষ্টা করলেও ক্ষুব্ধ জনতা তাদের পথে দাঁড়ানো যে কাউকে নির্মমভাবে হত্যা করে। এদিকে জারোর স্ত্রী ওয়াতি একটি বাচ্চার জন্ম দেন। ওয়াতির এক আত্মীয় আমিনা প্রসবের কাজে সহায়তা করছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার আবার ব্যথা শুরু হয়। আমিনা তাকে পরীক্ষা করে বুঝতে পারে সে আসলে যমজ সন্তান জন্ম দিতে চলেছে। এই কথা শুনে দুজনেই খুশি হয়ে ওঠে, কিন্তু ততক্ষণেই ক্ষুব্ধ জনতা তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। জারো জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে তারা বাড়িতে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু গ্রামের নেতা সবাইকে চুপ থাকতে বলে এবং জারোকে বাইরে আসতে বলে। ওয়াতির স্বামী জারো আমিনাকে অনুরোধ করে তাদের প্রথম মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে, কারণ দ্বিতীয় সন্তানের জন্ম তখনও শেষ হয়নি আর গ্রামবাসী তখনই বাড়িতে আগুন ধরাতে শুরু করে। ওয়াতি ও জারু শুধু মৃত্যুর অপেক্ষায় থাকে, কেননা তাদের কিছুই করার ছিল না। জারু বাইরে বের হয়ে তাদের মুখোমুখি হলে তারা সঙ্গে সঙ্গেই তার উপর হামলা করে এবং তার গলা কেটে হত্যা করে। এরপর তাদের নেতা বাড়ির ভেতরে ঢুকে ওয়াত্তিকে বলে, এটাই তোমার শাস্তি। ওয়াত্তি তাকে জিজ্ঞাসা করে সে কি ভুল করেছে, কিন্তু নেতা কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে আমিনা দুটি শিশুর মধ্যে একজনকে নিয়ে পালিয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে সে পুরো বাড়িটিকে আগুনে পুড়তে দেখে এবং ভেতর থেকে ওয়াত্তির অসহ্য চিৎকার শোনে। এখানে এই দৃশ্যটি শেষ হয়। হ্যালো বন্ধুরা, বলছিলাম সম্প্রতি রিলিজ পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভির কাহিনী, যার নাম হলো আনাক কুন্তি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। এরপর আমরা দেখি বহু বছর পর সারা নামের একটি মেয়েকে, যে একটি মাদ্রাসায় থাকে। সেখানে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল আজিজা। সব মেয়ে যখন ছুটির জন্য নিজেদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সারার যাওয়ার মতো কোনো বাড়ি ছিল না, কারণ তার মা বাবা নেই। যদিও স্কুলের এক শিক্ষিকা সারাকে নিজের মেয়ের মতোই দেখতেন, তবুও সারা তার নিজের আসল মা বাবা সম্পর্কে জানতে চাইত। আর সারাই হচ্ছে সেই মেয়েটি যাকে আমিনা নিয়ে এসেছিল। এক রাতে কথা বলতে বলতে আজিজা সারাকে তার বাড়িতে যাওয়ার জন্য বলে, কিন্তু সারা রাজি হয় না। সেই রাতেই সারা একটি অদ্ভুত শব্দে জেগে ওঠে এবং সে শুনতে পায় এক মহিলার কান্নার শব্দ। সে গিয়ে দেখে এক মহিলা কোলে একটি পুড়ে যাওয়া শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই মহিলাটি ঘুরে দাঁড়ায়, সেটা ছিল এক ভয়ানক আত্মা। তাকে বলছে, বাড়ি চলে আসো। সারা চিৎকার করতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর আজিজা তাকে শান্ত করে বলে, তুমি দুঃস্বপ্ন দেখেছ। পরের দিন সব ছাত্রছাত্রী ছুটির জন্য বাড়ি ফিরে যায়। সবাই চলে যাওয়ার পর তাদের শিক্ষিকা উম্মি সারাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চাইলে কিছুদিন আমার বাড়িতে থাকতে পারো, যতদিন না তোমার বন্ধুরা ফিরে আসে। এটা শুনে সারা খুব খুশি হয়, কারণ এখন অন্তত সে একা থাকবে না। সে বলে, আমি আগে আমার বিছানাটা একটু গুছিয়ে আসি। সেই রাতে নামাজ শেষ করে সারা হঠাৎ শুনতে পায় এক মহিলার কণ্ঠ, যেন কেউ তাকে ডাকছে, চলো বাড়ি চলো। সারা ভয়ে জমে যায় এবং ধীরে ধীরে চারদিকে তাকায়, কিন্তু কেউ নেই। সে একটু ইতস্তত করে দরজার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই সেই কণ্ঠ আবার শোনা যায়, আর পরের মুহূর্তে সেই বাচ্চা কোলে থাকা নারীটির আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সারা আতঙ্কে চিৎকার করে ওঠে। তখন সেই শিক্ষিকা উম্মি দৌড়ে এসে দেখে সারা একটা উঁচু পিলারের মাথায় উঠে গেছে। সে আস্তে আস্তে ফিসফিস করে বলে, আমি বাড়ি যেতে চাই। এরপর সে পিলার বেয়ে নিচে নামে এবং বারবার একই কথা বলতে থাকে। হঠাৎ সে উম্মির দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে আবা এসে তাকে থামায় এবং দোয়া পাঠ করে সারাকে শান্ত করে, আর সারা অজ্ঞান হয়ে পড়ে, যেন তার ভেতরে যা ছিল এক মুহূর্তেই বেরিয়ে গেছে। পরের দিন আমরা দেখতে পাই আবা সারার সঙ্গে বসে তাকে বলে যে সে তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, কারণ এটাই উপযুক্ত সময়। এরপর উম্মি সারাকে একটা ভাঁজ করা কাগজ দেয় এবং বলে, এটা সেই জায়গা যেখানে আমিনা থাকে। কিন্তু সারা কাগজটা খুলতেই দেখে ভেতরে একটা আঁকা ছবি। বিভ্রান্ত হয়ে সে জিজ্ঞাসা করে, এটার মানে কি? তখন আবা ব্যাখ্যা করে যে যখন সে ছোট ছিল তখন সে আর উম্মি ওয়ানুয়াঙ্গলে থাকতো, যেখানে আমিনা নামের এক মহিলার সাথে পরিচয় হয়, যে সারাকে তাদের কাছে নিয়ে আসে। তারা তাকে আশ্রয় দেয় এবং পরে এই মাদ্রাসায় নিয়ে আসে। সে উম্মি আর আবার অনুমতি চেয়ে বলে, আমি কি আমিনাকে খুঁজতে যেতে পারি? দুজনেই সম্মতি দেয়। এরপর সারা যাত্রা শুরু করে সেই গ্রামের উদ্দেশ্যে নিজের অতীত জানতে। কাকতালীয়ভাবে সেই গ্রামেই আজিজার বাড়ি। সেখানে তার দেখা হয় কারিও নামের এক মানুষের সঙ্গে।
সারা জিজ্ঞাসা করে সে আজিজাকে খুঁজছে, হাসানের মেয়ে। লোকটি তখন বলে, মাদ্রাসায় যে মেয়েটা থাকে সে? সারা তখন নিশ্চিত করে বলে, হ্যাঁ, সেই তার ক্লাসমেট। লোকটি তাকে হাসানের বাড়িতে নামিয়ে দেয়। আজিজা তাকে দেখে এতটাই অবাক এবং খুশি হয় যে আনন্দে সে লাফিয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে সারাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এলো। সারা শুধু বলে, এটা একটা লম্বা গল্প, পরে সব বলবো। এরপর আজিজা সারাকে কিছু খাওয়াতে বাইরে নিয়ে যায়। ওই সময় এক ছেলে আজিজাকে জিজ্ঞাসা করে সে কি নতুন এসেছে। আজিজা বলে, না, সে আসলে এখানকারই মেয়ে, শুধু মাদ্রাসায় থাকে। এরপর সে সারার সঙ্গে ছেলেটির পরিচয় করিয়ে দেয়। ছেলেটি নিজের নাম বলে মাজিদ এবং জানায় যে সে 2 মাস ধরে এখানে আছে। আজিজা জিজ্ঞাসা করে সে কি এখানে কাজ করে। সে জানায়, না, সে কমিউনিটি ক্লিনিকে ইন্টার্ন হিসেবে কাজ করছে। এরপর বাড়িতে ফিরে আজিজা সারাকে তার বাবা হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে এটাই তার ক্লাসমেট, যার কথা সে সবসময় বলে। হাসান ঘরে ঢুকে যাওয়ার পর আজিজা সারাকে জিজ্ঞাসা করে, তুই আসলে কেন এই গ্রামে এসেছিস? সারা বলে, আমি আমার বাবা মায়ের ব্যাপারে কিছু জানতে এসেছি। এরপর সারা ধীরে ধীরে তার গল্প বলা শুরু করে। এই সময় আমরা দেখি হাসান চুপি চুপি দরজার আড়াল থেকে সব কথা শুনে। সারার মুখে যখন আমিনার নামটা শুনে হাসান চমকে ওঠে। এই সময় আজিজা বুঝতে পারে সারাও এই গ্রামেরই মেয়ে। এরপর সারা আজিজাকে জিজ্ঞাসা করে সে কি তাকে আরও খোঁজ নিতে সাহায্য করবে। আজিজা বলে হয়তো তার বাবা কিছু জানতে পারে। এরপর আজিজা সারার মা বাবার কথা জিজ্ঞাসা করে। সারা শান্তভাবে বলে এখানে শুধু আমিনার কথাই উল্লেখ করা হয়েছে। আজিজা বাইরে গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে সে কি আমিনা নামে কাউকে চেনে। হাসান সাথে সাথেই বলে না, সে এই নাম কখনো শোনেনি। এরপর আজিজা বলে সারা এখানেই থাকবে কিছুদিন, যতদিন না সে আমিনাকে খুঁজে পায়। কিন্তু হাসান সঙ্গে সঙ্গে বলে এটা ভালো হবে না, কারণ সে একা একজন পুরুষ এবং হঠাৎ একটা মেয়ে তার বাড়িতে থাকলে গ্রামের লোকজন নানা কথা বলবে। আজিজা তারপর বলে আমি এত কিছু বুঝি না, সারা তার সাথেই তার ঘরে থাকবে। এই কথা বলে সে আবার ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসান তখনই তাকে থামিয়ে বলে আমি একবার না বলেছি, আর যদি তুমি সারাকে না বলতে পারো তাহলে আমি নিজেই বলবো। এরপর হাসান ভেতরে গিয়ে সারাকে বলে সে তার থাকা নিয়ে কোনো আপত্তি করে না, কিন্তু এই গ্রামের মানুষ খুব সেন্সিটিভ। সে বোঝায় অনেক বাইরের লোক এখানে এসে লুকিয়ে বিয়ের আগেই সন্তান প্রসব করায়, আর যদি সারা তাদের বাড়িতে থাকে তাহলে লোকজন ভুল ধারণা করতে পারে যে এখানে কিছু সন্দেহজনক ঘটছে। সারা বুঝতে পারে এবং আজিজাকে বলে যে সে এখানে এসেছে আমিনাকে খুঁজতে, স্লিপ ওভার করতে নয়। আজিজা দুঃখ প্রকাশ করে বলে সে তো জানেই না তার বাবা কি নিয়ে কথা বলছিলেন। এরপর আজিজা সারাকে নিয়ে বের হয় অন্য কোথাও থাকার জায়গা খুঁজতে। সে মনে করে গ্রামের পুরনো মসজিদের পাশে একটা ছোট্ট পরিত্যক্ত ঘর আছে, ওখানে সারা সাময়িকভাবে থাকতে পারে। সেখানে পৌঁছানোর পর আজিজা বলে আজ রাতে আমি তোর সঙ্গে এখানেই থাকবো। কিন্তু কিছুক্ষণ পরেই হাসান সেখানে এসে হাজির হয়। সে আজিজাকে বাড়ি ফিরে যেতে বলে। বাবার অবাধ্য হতে ভয় পেয়ে আজিজা বাধ্য হয়ে বাড়ি ফিরে যায় সারাকে একা রেখে। এরপর আমরা দেখতে পাই কারিও আর ইদ্রিস খাবারের দোকানের সামনে বসে খাচ্ছিল। হঠাৎ তারা খেয়াল করে দোকানের বিক্রেতাই গায়েব হয়ে গেছে। তারা পিছন ফিরে তাকাতেই দেখতে পায় এক ভয়ঙ্কর পোড়া নারী শিশুকে কোলে নিয়ে হাওয়ায় ভেসে আছে। এতে তারা ভয়ে স্তব্ধ হয়ে যায়। হঠাৎ সে নারী তাদের দিকেই ঝাঁপিয়ে পড়ে, আর দুজনেই আতঙ্কে ছুটতে ছুটতে একে অপরকে ধাক্কা খেতে খেতে চিৎকার করে পালিয়ে যায়। তারা দৌড়ে হাসানের কাছে যায় এবং বলে তারা একজন কুন্টিলানাক দেখেছে। হাসান প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন তারা শপথ করে বলে সেই আত্মা দেখতে ঠিক ওয়াতের মতো ছিল, তখন হাসান থেমে যায়, তাদের দিকে তাকায় এবং কারিওকে নির্দেশ দেয় তুই গোপনে সারার উপর নজর রাখিস। কিন্তু সে টেরই পায় না যে তার মেয়ে আজিজা তখনই চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে সারা বাইরে বের হয় এবং ঘরের চারপাশে সে শুনতে পারে করুণ কান্নার শব্দ। সেই শব্দের দিকে ধীরে ধীরে এগোতে থাকে এবং তার হৃদস্পন্দন বাড়তে থাকে। চোখ তার স্থির থাকে কোনো এক অদৃশ্য দিকে। তখন হঠাৎ আজিজা এসে তাকে চমকে দেয়। আজিজা ক্ষমা চেয়ে বলে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে কারণ সে সারার সঙ্গে থাকতে চেয়েছিল। সারা বলে সে কিছু একটা শুনেছে এবং জিজ্ঞাসা করে তার বাবার কি হবে। আজিজা বলে ওটা পরে দেখা যাবে। সেদিন রাতে আজিজার ঘুম ভাঙে দরজায় টোকা আর এক নারীর ফিসফিসানি শুনে। কেউ তার নাম ধরে ডাকছে। সে ঘুরে তাকাতেই দেখে সেই কুন্টিলানাক সেখানেই দাঁড়িয়ে আর হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ে। আজিজা চমকে উঠে হাঁপাতে হাঁপাতে জেগে ওঠে। এরপর বোঝে এটা কেবল একটা দুঃস্বপ্ন ছিল। সারা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আজিজা বলে কিছুই না, শুধু একটা খারাপ স্বপ্ন ছিল। পরের দিন তারা বাজারে যায়
এবং একজন বিক্রেতার সঙ্গে কথা বলার সময় তাদের পিছন দিয়ে এক বৃদ্ধা হেঁটে যায়। সারা হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে। আজিজা বিক্রেতাকে আমিনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, এই গ্রামে মাত্র একজন আমিনা আছে, কিন্তু তাকে অনেক বছর ধরে দেখা যায়নি। শুনেছি সে নাকি পাগল হয়ে গেছে। এরপর সারা আজিজাকে ওই বৃদ্ধা সম্পর্কে জিজ্ঞাসা করে। আজিজা বলে তার নাম হচ্ছে ধার্মিক এবং তিনি একজন তান্ত্রিক। সে আরো বলে, এই গ্রামের মানুষরা আল্লাহর চেয়ে জাদুবিদ্যা আর তান্ত্রিক শক্তিতে বেশি বিশ্বাস করে। কেউ নামাজ পড়ে না, তাই মসজিদটা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেছে। আমরা দেখতে পাই ধার্মিক একটি ছোট খোলা জায়গা দিয়ে এক প্লেট খাবার ভেতরে ছুড়ে দেয়, আর ভেতর থেকে একটি কাঁপতে থাকা হাত এগিয়ে এসে খাবারটি নিয়ে যায়। এদিকে পথে আজিজা ও সারার সাথে মাজিদের দেখা হয় এবং আজিজা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমিনা নামে কাউকে চেনেন? মাজিদা বলে, না, তবে আমি গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের রেকর্ড চেক করে দেখতে পারি। সন্ধ্যায় সারা এবং আজিজা ক্লিনিকে গেলে লিন্ডা নামের একটি মেয়ে মাজিদকে নিয়ে বাইরে আসে। লিন্ডা মাজিদকে নিজের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়ে বলে যে সে নিজে রান্না করবে, কিন্তু সারা এবং আজিজাদের দেখা মাত্র তার মুখের ভাব বদলে যায়। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আজিজা জিজ্ঞাসা করে মাজিদ কিছু খুঁজে পেয়েছে কিনা। মাজিদ তখন মাথা নাড়িয়ে বলে, না, আমিনা নামের কোনো রোগীর রেকর্ড এখানে নেই। তখন সারা দার্মি সম্পর্কে জানতে চায়, কিন্তু সে কিছু জানতে পারার আগেই রাগে ফেটে পড়া হাসান সেখানে উপস্থিত হয় এবং মেয়েকে জোর করে বাড়ি নিয়ে যায়। সে চায় না তার মেয়ে সারার সঙ্গে থাকুক। এতে আজিজার খুব খারাপ লাগে, তার বন্ধুর জন্য সে দুঃখ পায়। এদিকে সারাকে একা দেখে মাজিদ বলে, আমি তোমাকে লাঙ্গার পর্যন্ত পৌঁছে দিই। লাঙ্গার অর্থ সেই পুরনো বাড়ি বা মসজিদ। মাজিদ জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখানে থাকবে? সে প্রস্তাব দেয়, তুমি ক্লিনিকে থাকলে ভালো হবে, কিন্তু সারা বলে, মানুষ ভুল ধারণা করতে পারে বলে আমি ভয় পাচ্ছি। মাজিদ তখন জিজ্ঞাসা করে, তার এবং এই আমিনার মধ্যে আসল ব্যাপারটা কি? সারা কাগজটা বের করে দেখিয়ে বলে, সে এই ছবিটি নিয়ে সবার কাছে জিজ্ঞাসা করছে। এদিকে আমরা দেখতে পাই আজিজা হাসানকে জিজ্ঞাসা করে, সে সারাকে এত ঘৃণা করে কেন? সারা তো খুব ভালো মেয়ে, আর তার জন্য খুব মায়াও হয়, কারণ সারা তার নিজের বাবা মা সম্পর্কে কিছুই জানে না। হাসান তখন জবাব দেয়, এই কারণেই সে খুব চিন্তিত, কারণ তারা জানেই না সারা কোথা থেকে এসেছে। সে আজিজাকে আদেশ দেয় যেন এইবার তার কথা শুনে। এদিকে মাজিদ মাইক্রোফোন ঠিক করে আজান দিতে শুরু করে। তার কণ্ঠ পুরো গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ পুরো গ্রাম চমকে ওঠে, কারণ বহু বছর পর এই আজান শোনা গেল। দার্মির রেগে গিয়ে চিৎকার করে বলে, কে এই জানোয়ার? কে আজান দেয়ার সাহস দেখালো? দার্মির রেগে গিয়ে কারিও এবং ইদ্রিসকে আদেশ দেয় যেন খুঁজে বের করে এই কে এত সাহস দেখিয়ে আজান দিল। এরপর প্রকাশ হয় দার্মি সেই ঘরে আমিনাকে বন্দী করে রেখেছে। আমিনা দার্মিকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে আসলে কি চাও? আমি তো তোমার জীবনে কখনোই কোনো ক্ষতি করিনি, আমাকে মেরে ফেলাই ভালো। দার্মি বলে, আমি চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেখা সেটা আমার সবচেয়ে বড় আনন্দ। যত বেশি কষ্ট পাবে আমি তত বেশি তৃপ্তি পাবো। এদিকে আজান শেষে মাজিদ সারাকে বলে, আগামীকাল আমি তোমাকে সাহায্য করব আমিনাকে খুঁজে বের করতে। সারা জানায়, আমিনাই সেই মানুষ যিনি ছোটবেলায় আমাকে মাদ্রাসায় রেখে গিয়েছিলেন। এরপর আমরা দেখি কারিও এবং ইদ্রিস প্রার্থনার ঘরের আশেপাশে তদন্ত করতে আসে। কারিও একটি পাথর ছুঁড়ে মারে, আর সারা তখন কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ আওয়াজ শুনে সে চমকে ওঠে। ঠিক তখনই হাজির হয় ওয়াদির আত্মা, ভয়ানক কুন্তিলানক রূপে। সে কারিওর নাম ধরে ডাকে। কারিও ঘুরে তাকাতেই কুন্তিলানাক হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে, আকাশে তুলে ধরে, তারপর প্রচন্ড শক্তিতে তাকে একটি গাছে ছুঁড়ে মারে। ফলে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। আর এসব কিছু ইদ্রিস নিজের চোখে দেখে ফেলে। ইদ্রিস এরপর ছুটে গিয়ে হাসানকে বলে, মসজিদের কাছে কুন্তিলানাক কারিওকে হত্যা করেছে। পরদিন সকালে মাজিদ এবং সারা পথের গ্রামবাসীদের দেখতে পায় যারা কারিওর লাশ নিয়ে যাচ্ছে। সেখানে লিন্ডাও আসে। মাজিদ লিন্ডাকে জিজ্ঞাসা করলে সে জানায় এটা কারিওর লাশ। সে জানতে চায় তার কি হয়েছিল। তখন লিন্ডা জবাব দেয়, তাকে কুন্তিলানাক মেরে ফেলেছে। কিছুক্ষণ পর আজিজা সারার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, গতকাল আজান কি মাজিদ দিয়েছিল? সারা বলে যে হ্যাঁ, আর আজিদ খুবই ভালো মানুষ, সে আমিনাকে খুঁজে পেতে তাকে সাহায্য করতে চায়। এটা শুনে আজিজার মুখের অভিব্যক্তি বদলে যায়। বোঝাই যাচ্ছিল যে সে এই বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি। হয়তো আজিজা মাজিদকে পছন্দ করে। তারপর তারা কারিওর মৃত্যুর প্রসঙ্গ তোলে এবং আলোচনা করে যে গ্রামবাসীরা বিশ্বাস করে কুন্তিলানাক একে একে গ্রামবাসীদের হত্যা করবে। অন্যদিকে হাসান দার্মির কাছে সমাধান চাইতে যায়।
দার্মি জানায় সে রিচুয়াল করবে, তবে হাসানকে অবশ্যই খুঁজে বের করতে হবে কে প্রার্থনা পড়ছিল। কিছুক্ষণ পর লিন্ডা দার্মির বাড়িতে আসে। সে দার্মিকে জানায় যে সে মাজিদকে ভালোবাসে। সে অনুরোধ করে তার কালো জাদুর সাহায্যে যেন সে মাজিদকে তার সাথে ভালোবাসতে বাধ্য করে। কিন্তু দার্মি সঙ্গে সঙ্গে অস্বীকার করে, কারণ মাজিদ আসার পর থেকেই গ্রামের লোকেরা তার উপর বিশ্বাস হারাতে শুরু করেছে। দার্মি তখন জিজ্ঞাসা করে মাজিদের সঙ্গে যে মেয়েটিকে দেখা যায় সে কে। লিন্ডা জানায় সে সারা। সারার নাম শুনে দার্মির মনে পড়ে সারাই হলো ওয়াতির মেয়ের নাম। তখনই দার্মি লিন্ডার সঙ্গে একটা চুক্তি করে, যদি লিন্ডা সারাকে গ্রাম থেকে বের করে দিতে পারে তবে দার্মি তাকে মাজিদকে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। এই কথাগুলো আমিনা গোপনে শুনে ফেলে। এরপর লিন্ডা ইদ্রিসের কাছে যায় এবং ইদ্রিস তার সৌন্দর্য দেখে মন্তব্য না করে পারে না। লিন্ডা তাকে বলে সারাকে গ্রাম থেকে বের করে দিতে তাকে সাহায্য করতে হবে এবং বলে এটা দার্মির আদেশ। ইদ্রিস বলে কেন, সারা মাজিদের কাছাকাছি এই কারণে? লিন্ডা জবাব দেয় দুটোই। সে আরো বলে সারা আসার পর থেকে গ্রাম বিপদের মধ্যে পড়েছে। এরপর ইদ্রিস রাজি হয়, তবে শর্ত দেয় ডিল সফল হলে লিন্ডা চিরদিন তার সঙ্গে থাকবে। লিন্ডা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় আর ইদ্রিস চলে যায়। এদিকে হঠাৎ হাসানের রেডিও নষ্ট হয়ে যায় এবং সে ফ্রিকোয়েন্সি ঠিক করার চেষ্টা করলে চুলার আগুন হঠাৎ জ্বলে ওঠে। সে ভয় পেয়ে যায়। পরে সে আতঙ্কে দেখে কুন্তিলা নাগ সেখানেই দাঁড়িয়ে আছে। ভয়ে সে দৌড়ে পালায় আর পেছনে সেই ভুতুরে নারীর শীতল হাসি প্রতিধ্বনিত হতে থাকে। ইদ্রিস যখন লাঙ্গারের দিকে যাচ্ছিল তখন হঠাৎ কুন্তিলানাগ এসে তার পথ আটকে দেয়। কারিওর মতোই ইদ্রিসকেও সে নির্মমভাবে হত্যা করে। হাসান এবং গ্রামের লোকেরা দেখে ইদ্রিসের লাশ গাছের ডালে ঝুলছে। পরের দিন লিন্ডা গ্রামবাসীদের বলে এখন গ্রাম আর নিরাপদ নয়, কারণ সবাই জানে ইদ্রিস ও কারিওকে কুন্তিলানাগ হত্যা করেছে। সে দাবি করে দার্মির বিশ্বাস এটা হচ্ছে কারণ কুন্তিলানাগের সন্তান এই গ্রামেই বসবাস করছে। এরপর লিন্ডা সারার দিকে আঙ্গুল তুলে বলে এই যে সে। সারা জিজ্ঞাসা করে আপনি কি বলছেন? লিন্ডা জোর দিয়ে বলে তার গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু আজিজা বাধা দিয়ে বলে সারা তো শুধু তার মা বাবাকে খুঁজতে এখানে এসেছে। এরপর সারা আজিজাকে জিজ্ঞাসা করে মানুষ তাকে কেন ইদ্রিস এবং কারিওর মৃত্যুর জন্য দোষ দিচ্ছে। আজিজা বলে সেও বুঝতে পারছে না লিন্ডা আসলে কি বোঝাতে চেয়েছিল। সারা উদ্বিগ্ন হয়ে বলে গ্রামবাসীরা তাকে ঘৃণা করতে শুরু করেছে, তাই সে জিজ্ঞাসা করে সে কি মাদ্রাসায় ফিরে যাবে কিনা। আজিজা তাকে শান্ত থাকতে বলে। রাতে আমরা দেখি দার্মি ভয়ঙ্কর একটা রিচুয়াল করে। সে এক গর্ভবতী মহিলার পেট কেটে শিশু বের করে নেয়। সেই শিশুর দেহ ব্যবহার করবে কুন্তিলানাগের বিরুদ্ধে। শিশুটিকে একটি পাত্রের ভেতরে রাখা হয়। অন্যদিকে গ্রামবাসীরা সারাকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই লাঙ্গারের দিকে এগোতে থাকে, কিন্তু মাজিদ এবং পঞ্চায়েতের প্রধান সবাইকে শান্ত করেন। দীর্ঘ আলোচনার পর লোকেরা ঘরে ফিরে যায়। এদিকে হাসান সিদ্ধান্ত নেয় কুন্তিলানাগের কারণে যেহেতু দুজনই মারা গেছে আর তাই সে আমিনাকে মেরে ফেলবে। কিন্তু ঘরে ঢুকে দেখে আমিনা আগেই পালিয়ে গেছে। তখন দার্মি হাসানকে বলে তাকে খুঁজে বের করো এবং শেষ করে দাও। আমরা দেখতে পাই হাসান অবশেষে আমিনাকে ধরে ফেলে এবং আমিনা তাকে ঠেলে দূরে সরিয়ে জিজ্ঞাসা করে আর কি চায় সে। হাসান বলে তোর মতো মানুষদের মরাই উচিত। সে তাকে হত্যা করতে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই কুন্তিলানাগের ভুতুরে হাসি বাতাসে ভেসে ওঠে। সে হাসানের সামনে উপস্থিত হয়। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে এবং হাসানের মুখে চামড়া ছিঁড়ে ফেলে। ভয়ানকভাবে তাকে হত্যা করে। কষ্টে ছটফট করতে করতে সে মারা যায়। পরের দিন সকালে মাজিদ লাঙ্গারে এসে সারাকে জানায় আজিজার বাবা মারা গেছে। সারা আজিজার বাড়িতে যায় তাকে সান্ত্বনা দিতে, কিন্তু আমরা দেখি আজিজা এখন সম্পূর্ণ বদলে গেছে। সে সারাকে কুন্তির মেয়ে বলে গালাগাল করতে থাকে। আজিজা এখন সারাকে ঘৃণা করতে শুরু করেছে। বাবা মারা যাওয়ায় আজিজা ভীষণ ভেঙে পড়ে এবং এখন সারা তার শত্রু হয়ে যায়, কারণ সে মনে করে কুন্তিলানাগ তার বাবাকে মেরেছে এবং সে কুন্তিলানাগের মেয়েই হচ্ছে সারা। এদিকে রাতে দার্মি সেই মৃত শিশু দেহটি খেয়ে ফেলে, কারণ তার ধারণা কুন্তিলানাগের পরের শিকার সে নিজেই। তাই দার্মির মনে সারার প্রতি প্রবল প্রতিশোধের আগুন জ্বলছিল। সেই রাতে আমরা দেখি আমিনা একটা কবরের পাশে বসে কাঁদছিল এবং বলছিল তুমি শান্তিতে থাকো। সে ওয়াতির কাছে ক্ষমা চায় এবং মাফ চেয়ে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে সারা তার কাছে আসে। আমিনা জানতে চাইলে সারা তার পাশে বসে নিজের পরিচয় দেয়। আমিনা তাকে ক্ষমা চেয়ে নিজের নাম বলে এবং জানায় সারা জন্মানোর পর সারার বাবা মা তাকে সারাকে দেখাশোনার করার দায়িত্ব দিয়েছিল আর সারার নাম রেখেছিল ওয়াতি। সারা তখন জানতে চায় তার মা বাবা কোথায়। তারপর আমিনা সারাকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে। ওয়াতি ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী নারী। অনেক পুরুষ তাকে পেতে চাইত, যার মধ্যে সবার আগে ছিল হাসান।
কিন্তু ওয়াতি সারার বাবাকেই বেছে নিয়েছিল। এতে দার্মি এবং হাসান দুজনেই ওয়াতিকে ঘৃণা করা শুরু করে। তারা সারার বাবাকে মেরে ফেলে এবং ওয়াতি এবং তার শিশুকন্যাকে জীবন্ত পুড়িয়ে মারে। আর পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিল দার্মি। এই কথা বলে আমিনা ওয়াতির কবরের সামনে ক্ষমা চায়। এটা জানার পর সারা ভেঙে পড়ে। এতদিনের অজানা সত্য জেনে তার বুকে যেন পাথর নেমে আসে। আর কবরের পাশে দাঁড়িয়ে তার মায়ের আত্মা নীরবে নিজের মেয়েকে দেখছিল। তারা যখন কবরস্থান ছেড়ে যাচ্ছিল, তখনই হঠাৎ দার্মি হাজির হয়। দার্মি পিছন থেকে সারা এবং আমিনাকে মারতে আসছিল, কিন্তু তার আগেই ওয়াতি এসে দার্মিকে আক্রমণ করে মেরে ফেলে। তবে আমরা লক্ষ্য করি যে কেউ একজন দার্মির হেয়ার পিনটি তুলে নেয়। পরের দিন সারা আমিনাকে ধন্যবাদ জানায়, কারণ এখন সে জানে আসলে সে কে এবং তার বাবা মায়ের সাথে কি ঘটেছিল। সারা জানায় যে সে মাদ্রাসায় ফিরে যাবে। যাওয়ার আগে আমিনা সারার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে নিজে বড় করতে পারেনি, এবং বলে এখন সারার মা শান্তিতে থাকবে। আমিনা সারাকে তার নিজের খেয়াল রাখার কথা বলে বিদায় জানায়। এরপর মাজিদ সারাকে এগিয়ে দিতে যায়। সেই দৃশ্যে আমরা দেখি একজন মহিলা দার্মির সেই হেয়ার প্রিন্টটি পড়ে আছে, আর সে আর কেউ নয়, আজিজা। মানে এখন গ্রামের নতুন তান্ত্রিক এবং সবচেয়ে শক্তিশালী কালো জাদুকরী হয়ে উঠেছে আজিজা। আর আজিজা দূর থেকে রেগে মাজিদ আর সারাকে দেখছিল, এবং গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।